সংস্কার নিয়ে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে তা প্রকাশ করতে আবারও দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঐকমত্যের সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। আর নির্বাচন দেরিতে হলে ঘোলাটে পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আমিনুল ইসলামের রিপোর্ট। রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক হয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না বলে মন্তব্য করেন তিনি। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার বাইরে সংস্কার করার সুযোগ নেই। এর বাইরে যেতে হলে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে আসতে হবে। যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেক দিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহের বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করায় মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলেও মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের, আগামী দিনের গণতন্ত্রের জন্য, নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।